গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরের এক মেয়ের মুখের কাপড় ধরে টানছে। কেমন লাগলো দেখতে? খুশি তো? আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশ্যে মুখের কাপড় ধরে টানে, ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে, ওর চরিত্র খারাপ আমি জানি। কিন্তু আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেমন লাগলো দেখতে? ভালো লেগেছে তো? কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে তার চরিত্রে আরো গোপনে অনেক কিছুই খুলতে পারে। প্রকাশ্য মিডিয়াতে বলছে মুসলমানদের 10টা মেয়েকে তুলে নিয়ে আসতে পারলেই চাকরি পাবে, যে একটা সময় বলেছিল মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে রেপ করা হবে। তরুণেরা, আজ আমরা ভারতের মুসলমান, এই ভারতবর্ষের পেপার গুলো খুলে দেখো, ভারতবর্ষের মিডিয়া গুলো খুলে দেখো, কম বেশি প্রতিদিন দেখতে পাবে কোনো না কোনো জায়গাতে গরিবের ঘরে বেটিদের উপরে অত্যাচার হচ্ছে। সেই মেয়েটার বয়স হয়তো 3 বছর, তাকেও ছাড়ছে না। সেই মেয়েটার বাচ্চাটার বয়স হয়তো 5 বছর, তাকেও ছাড়ছে না। সেই বাচ্চাটার কন্যাটার বয়স হয়তো 8 বছর, তাকেও ছাড়ছে না। এ ভারতের মুসলমান, অন্যকে কি করছে আমার দেখার দরকার নাই। মুসলমান তো তারা, নবীর উম্মত তো তারা, যারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে নারীদের উপরে জুলুম হলে তাদের বিরুদ্ধে একদিন নয়, দুদিন নয়, বছর বছর পর্যন্ত লড়াই করেছে যে জাতি, ওই জাতিকেই তো বলা হয় মুসলমান। এ যুবকেরা, তরুণেরা, আজ আমরা এত খারাপ হয়ে গেলাম, আমরা নারীদের ইজ্জত বাঁচানো তো দূরের কথা, আজকে দুঃখের বিষয় আমরা তাদেরকেই সাপোর্ট করছি যারা ক্ষমতার জোরে টিকে রয়েছে, আর তাদের চামচাগুলো নারীদের উপরে জুলুম করছে, তাদের আমরা গোলামি করতে লেগেছে। এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল, এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল পুরো